আচ্ছা, তারপরে আমরা আরো একটা ট্যাগ প্র্যাকটিস করব, সেটা হলো সিলেক্ট আর অপশন, যেটা ফর্ম ট্যাগের মধ্যে সাপোর্টেড বা সাপোর্ট করে। সে ট্যাগটার নাম কি? এটা খুব ইউজ হয়, মানে এটার অনেক ইউজ, ইনপুটের যেমন অনেক মানে ভ্যাস্ট ইউজ, সিলেক্টার অপশনটারও কি অনেক ইউজ। এখন সিলেক্টার অপশনটা হচ্ছে একটা প্যারেন্ট ট্যাগ আর একটা কি চাইল্ড ট্যাগ। তাহলে সিলেক্টটা হচ্ছে প্যারেন্ট ট্যাগ, আর এই সিলেক্টের মধ্যে অপশনগুলো নেওয়া লাগে। সিলেক্টের মধ্যে কয়টা অপশন রাখবো আমরা? তিনটা। তাহলে অপশন ট্যাগ আমরা গুণন 3 দেই। তাহলে হচ্ছে যেমন হচ্ছে একটা ব্যাস 9, একটা দিলাম হচ্ছে ব্যাস 10, আর একটা দিলাম কি ব্যাস 11। এখন কিন্তু ওগুলো অপশন আকারে শো করবে। হ্যাঁ, এই যে দেখো অপশন আকারে শো করলো ব্যাস 9 ব্যাস 10। এখন এটার আমরা স্টাইল করি নাই, কি করি নাই? আচ্ছা, স্টাইল করাটা সহজ, এটার সঙ্গে যোগ করে দাও। সেটা হলো সিলেক্টটা যোগ করে দাও। আসছে? এটাতে মার্জিনটা পড়ে নাই, মার্জিনটা দাও। এই যে এটা শুধু মার্জিনের ঘরে যোগ করে দাও। মার্জিন কোথায় দিছি? এখানে না? তাহলে মার্জিনটাও এবার পড়বে। পড়ছে? আচ্ছা, তাহলে এটাও কিন্তু গত ক্লাসে দেখানো হয়েছিল। অনেক সময় আমাদের সিলেক্ট করতে হয়, 10টা 15টা 20টা লিস্ট থাকে, ওখান থেকে সিলেক্ট করে আমাদের সাবমিট করতে হয়। আপনি কোন সার্ভিস নেবেন, ওই সার্ভিসটা সিলেক্ট করে আমাদের ফর্মটা সাবমিট করা লাগে। এটার কিন্তু অনেক ভ্যাস্ট ইউজ, মানে ব্যাপক এটার ব্যবহার। আমরা ব্যাস 10 সিলেক্ট করে কন্টাক্ট কাজ করলে তখন ওই ওয়েবসাইটের ওনার সে বুঝবো আচ্ছা এটা ব্যাস 10 এর স্টুডেন্ট। এটা আবার গ্রুপ করা যায়। কি করা যায়? গ্রুপ করার জন্য আবার ট্যাগ আছে, সেটা হলো অপ্ট গ্রুপ। ট্যাগটার নাম কি? অপ্ট গ্রুপ। তাহলে এখানে আমরা একটা অপ্ট গ্রুপ নামের একটা ট্যাগ নিলাম। এইখানে অপ্ট গ্রুপটা আমরা ক্লোজ করে দিলাম। দিয়ে আমরা নিচে আরো একটা অপশন তৈরি করব, সেটা হলো কি ব্যাস 12, আর একটা দিব হচ্ছে ব্যাস 13, তাই না? সম্ভবত এটার ভ্যালু আছে। কি আছে? ফার্স্ট, এটা হচ্ছে সাপোজ এগুলো ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ। এগুলো কি? এগুলো ডিজিটাল মার্কেটিং। আর এই ব্যাচগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। সাপোজ ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক অ্যাট্রিবিউটটা আমার মনে নাই ভ্যালু কিনা, তারপরে দেখে আসি কাজ করে কিনা। কাজ করে নাই, আমি দেখে আসি ওর। আচ্ছা, এই লেভেলটা, লেভেল অ্যাট্রিবিউট অথবা প্যারামিটার, এটা ইউজ করতে হয়। ঠিক আছে? লেভেলটা কি? একটা প্যারামিটার। যখন আমরা এই লেভেলে একটা মান দিলাম, এটা একটা গ্রুপ করলাম, মানে অপশন, এই অপশনগুলোকে দুইটা গ্রুপ করলাম। ওয়েব ডেভেলপমেন্টের একটা গ্রুপ করলাম এই দুইটা অপশন নিয়ে, ডিজিটাল মার্কেটিং এর একটা গ্রুপ করলাম। তাহলে এই অপ্ট গ্রুপ দিয়ে হচ্ছে অপশন ট্যাগের গ্রুপ করা হয়। অপশন ট্যাগের গ্রুপ করা হয়। তাহলে ডিজিটাল মার্কেটিং এর গ্রুপগুলো এই তিনটা, ওয়েব ডেভেলপমেন্টের ব্যাচ হচ্ছে এই দুইটা। তাহলে আমরা দেখবো সিলেক্টের মধ্যে এখন গ্রুপ হয়ে গেছে। এই দেখো ডিজিটাল মার্কেটিং এর এই তিনটা, ওয়েব ডেভেলপমেন্টের এই দুইটা। আচ্ছা, এগুলো তো খুব জটিল না, এমনি শুধু প্র্যাকটিস করা। আমাদের অ্যাডভান্স লেভেলগুলোই ভালো জানা আছে, বরং এগুলোই আমরা প্র্যাকটিস করি না। সেই 5 7 10 বছর আগে করছি, তারপর আর হাতে ধরি নাই। আচ্ছা, মোটামুটি এইভাবে আমরা হচ্ছে সিলেক্ট আর অপশন ট্যাগগুলো ব্যবহার করব। তো এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করবা, এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাডভান্স লেভেলে এই জিনিসগুলো লাগবে। অ্যাডভান্স লেভেলে কি, এরপরে আমরা আর একটা ক্লাস করব, একটা দুইটা করে আমরা প্র্যাকটিক্যাল একটা
ইয়া বানাবো, হ্যাঁ।